করেছিলাম। তারপর আমরা চলে গেলাম শ্রীমঙ্গলের একটি এরিয়া। এখান থেকে শুরু চা বাগানের। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই খুব সুন্দরভাবে চা বাগান লাগিয়ে রাখছে। তো সেই চা বাগানও উপভোগ করেছি, সুন্দর ছবি তুলেছি, ভিডিও ধারণ করেছি, সেগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেই চা বাগানের পাশেই রাবার বাগান। এখানে রাবার সংগ্রহ করা হয়। তার পাশেই আরও সুন্দর সুন্দর চা বাগান, যেগুলো দেখলে মন জুড়ে যায়, সবুজ শ্যামলা। অনেক মানুষ এখানে আসতেছে, যাইতেছে, ঘুরতেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং তারা সবাই এখানে তাদের সৌন্দর্য উপভোগ করে। এটা দেখার মতো। আমরা সিএনজি নিয়েছিলাম মৌলভীবাজার থেকে। তো ওই যে পাহাড়ের মতো এখান দিয়েই সবাই জুম চাষের ভাবে আপনার এই চা চাষ করে এখানে। তো দেখতে পাচ্ছেন সুন্দর, এখানে যে ভালো ভালো আনারস, ছোটো ছোটো আনারস, খেতে খুব সুস্বাদু। আমরা ওই সময় যাওয়ার সময় নিয়ে নিই, কিন্তু পরের বার যখন ঘুরে আসছি তখন আমরা নিয়েছি। এই পরিবেশটা দেখলেই মনটা জুড়ে যায়। সুন্দর সুন্দর গাছ, আর তার সাথে রোদের আলোতে আরও সুন্দর দেখাচ্ছিল। এটা আসলে ঘোরার মতো না। তো মোটামুটি এই শ্রীমঙ্গলের এরিয়াটাও খুব ভালো লেগেছে আমার। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। আমরা জায়গায় নেমে অবশ্য ভিডিও করেছি এবং ছবিও তুলেছি। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। সুন্দর সুন্দর চায়ের টঙের দোকান আছে, সেই দোকানে সবাই চা খায়, সবাই একত্রে মিলে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়। এই পাহাড়ের যে একটা ভাব, পাহাড়ের যে সিস্টেম, এগুলো দেখে খুব ভালো লাগে। আশেপাশে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছও আছে। তো দোকানগুলো খুব সুন্দর, এখানে সবাই করে। তো অনেকটা সময় এখানে দেওয়ার পরে তার পাশে আর একটু ছিল ছোট্ট একটা পার্ক। সেখানে আমরা কিছুটা সময় দিয়েছিলাম এবং সেখানে একটু ভিডিও করেছিলাম। অনেক মানুষ এখানে আসছে, গিয়ে বসে রয়েছে, কি ছবি তুলতেছে। আর পাশে ছিল একটা বৌদ্ধভূমি, মুক্তিযোদ্ধার যেখানে সমাধিত করা হয়েছে, সেখানটাতে একটু ভিডিও করলাম। এবং শেষমেশ এখান থেকে সব শেষ করে দেখে শুনে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ধন্যবাদ।